প্রায় দেড় যুগ পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আয়োজন। রোববার দুপুরের আগেই নেতাকর্মীতে ভরে উঠতে শুরু করে নগরীর কেন্দ্রীয় ঈদগাহর সামনে সম্মেলনস্থল। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতারা বলেন, দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের ফসল ছিল 24-এর বিপ্লব, যা সফল হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আন্দোলন করেছি 16 বছর, কিন্তু জুলাইয়ের শেষ পর্যায়ে আন্দোলনের তারই নির্দেশে আমরা বাংলাদেশের আবার বিজয় অর্জন করেছি। এখনও দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন দলের নেতারা। অঙ্গীকার করেন নতুন বাংলাদেশ গড়তে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাজনীতি এবং জনগণের কল্যাণে কাজ করার। বাংলাদেশের মানচিত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সচেষ্ট থাকবো। আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি করবো না। আমরা যেমন নিজেদের মধ্যে আগামী দিনের বন্ধুত্বের সম্পর্ক অটুট করবো, ঠিক তেমনিভাবে সকলের প্রতি শ্রদ্ধাশীল হবো। কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন মাটি দখলদার আমরা জাতীয়তাবাদী দলে অবস্থান দিতে পারি না। নতুন বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, বিজয়ের বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠার সংগ্রামে সবাই আমরা থাকবো। আজকের এই সম্মেলন থেকে এটি আমাদের বার্তা। 2021 সালে এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় 3.5 বছর ধরে সেই আহ্বায়ক কমিটি দিয়েই চলছে রাজশাহী মহানগর বিএনপির কার্যক্রম। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।